খুবই ইজি কিন্তু খুবই টেস্টি একটা ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি, ক্যারামেল ফ্ল্যান। এই ক্যারামেল ফ্ল্যান তৈরি করতে প্রথমে আমাকে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। পানিটা কিন্তু নর্মাল পানি, গরম না। আর এই পানিটা দিলে হবে কি, চিনিটা গলতে সাহায্য করবে। এবার চুলোর আঁচটা মিডিয়াম রেখে প্যানটাকে এভাবে দুলিয়ে দুলিয়ে ক্যারামেলটা আমি এবার তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু কোনোভাবেই সরে যাওয়া যাবে না। ক্যারামেলটা তৈরি করার সময় একদম কাছে দাঁড়িয়ে থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে। এভাবে ঘুরাতে ঘুরাতে একটা সময় হবে কি, পানিটা একদমই উড়ে যাবে, আর তখন চিনিটা গলে ক্যারামেলাইজড হয়ে যাবে। আর সেইটাই হচ্ছে ক্যারামেল। দেখতে পাচ্ছেন কিন্তু অনেক পানি উড়ে গেছে এবং একটু ফেনা ফেনা হচ্ছে। আর ফেনা হলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, তার মানে এটা ক্যারামেলটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। ক্যারামেলটা করছি, আর আমি কিন্তু আরেকটা চুলায় পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি। আর এই গরম পানিটা আমার ফ্ল্যান তৈরিতে পরে কাজে লাগবে। ঠিক এইরকম গোল্ডেন কালার যখন আসবে তখন কিন্তু কোনোভাবেই এখান থেকে চোখ সরানো যাবে না, কারণ চোখ সরালেই এটা পুড়ে যাবে। আর এইটা কিন্তু পুরো প্রসেসটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এরকম ঠিক কালারটা যখন আসবে তখন আমি আঁচটা একদম বন্ধ করে দিব। বাকি ক্যারামেলটা কিন্তু আমার প্যানের হিটে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এর থেকে যদি আপনি ডিপ কালার করেন তাহলে কিন্তু ক্যারামেলটা খেতে তিতা লাগবে। একটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। এবার রুম টেম্পারেচারে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার আমি ফ্ল্যানের মিক্সটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সারে 4টা ডিম দিয়ে দিচ্ছি। তবে ডিমগুলো যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে কিন্তু বের করে রাখবেন, রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপরে ডিমটা দেবেন। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাও কিন্তু অবশ্যই প্রথমে জাল করে নিয়ে তারপরে রুম টেম্পারেচারে এনে তারপরে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক ক্রিম। আপনাদের হাতের কাছে যদি হেভি ক্রিম অথবা টেবিল ক্রিম থাকে তাহলে সেটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্সড মিল্ক। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ওভেনটা ওদিকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করতে হবে যেন সব কিছু, ক্রিম, দুধ, কনডেন্সড মিল্ক সব কিছু যেন খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবার একটা ওভেন প্রুফ পাত্রের মধ্যে ক্যারামেলের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। মিক্সার থেকে ফ্ল্যানের যে মিক্সটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। কিন্তু ফ্ল্যানের মিক্সটা বাটিতে ঢালার আগে অবশ্যই আপনাদেরকে মিক্সিংয়ের সময় যে ফেনাটা তৈরি হয়েছিল সেটাকে সেটেল করে নিতে হবে। তা না হলে আমি যখন এটা বেক করব তখন ফেনাগুলো পুড়ে যাবে, খেতে বাজে লাগবে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানির লেভেলটা এমনভাবে রাখতে হবে আমি যে ফ্ল্যানের মিক্সিংটা দিয়েছি সেই মিক্সিংয়ের লেয়ারটার অর্ধেক পরিমাণ যেন গরম পানিটা থাকে। আর গরম পানিটা দিলাম এই কারণে যে গরম পানির হিটে নিচের ক্যারামেলটা সহ খুব সুন্দরভাবে এটা বেক হবে, কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি এগুলোকে ওভেনে ঢুকিয়ে দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিট বেক করব। বেক হতে হতে চলুন দেখে আসি এই ক্যারামেল ফ্ল্যান তৈরি করতে কি কি লাগছে। 1 কাপ ফুল ক্রিম দুধ, 4টা ডিম, 1 কাপ মিল্ক ক্রিম, 1 কাপ কনডেন্সড মিল্ক, চিনি 1 কাপ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ব্যাস এটুকুই। বাটিটা ওভেন থেকে বের করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে বাটির ধার ঘেঁষে একটু ফ্ল্যানটাকে আমি বাটি থেকে আলাদা করে নিচ্ছি। এরকম আলাদা করে না নিলে কিন্তু ফ্ল্যানটা ঢালতে খুব প্রবলেম হবে। একদম ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা একটু আলগা করে নিচ্ছি। আমি বাটিটাকে একটু কাত করে এভাবে দেখাচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন ফ্ল্যানটা কিন্তু বাটি থেকে একদম আলগা হয়ে গেছে। ফ্ল্যানটা ঢালার আগে আমাদেরকে যতটুকু সম্ভব মেক শিওর করতে হবে যে ফ্ল্যানটা বাটি থেকে আলগা হয়ে গেছে, তা না হলে কিন্তু যখন আমি এটা ঢালবো তখন এটা ভেঙে যাবে। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে কিন্তু ফ্রিজের নর্মাল পোর্শনটাতে রেখে দিতে পারেন, রেখে ঠান্ডা করে নিতে পারেন। এবার বাটির উপরে একটা প্লেট দিয়ে একদম খুব দ্রুত ফ্ল্যানটাকে উল্টে ফেলতে হবে। ঠিক এভাবে উল্টে খুব আস্তে করে উপর থেকে বাটিটাকে নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফ্ল্যানটা একদম পড়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু ক্যারামেলটা সহ পড়েছে। আর ফ্ল্যানের নিয়মই কিন্তু হচ্ছে যে এই ক্যারামেলটা একটু এরকম জুসি জুসি থাকবে। আমি একটা চাকু দিয়ে একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু খুব সফট হয়, খুব সাবধানে কাটতে হবে। আমি যে ফ্ল্যানটা ঢাললাম আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু ভাঙেনি বা কোথাও কিন্তু ফাটেনি। আমি যে প্রসেসগুলো বললাম সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু কখনোই ফ্ল্যান বা পুডিং ভেঙে যাবে না।
একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এভাবে পুরো ফ্ল্যানটাকেই কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজেও রেখে দিতে পারেন, পরে যখন গেস্ট আসবে তখন আপনারা এটা বের করে সার্ভ করতে পারেন। তবে যখনই সার্ভ করবেন তখনই কিন্তু আপনাকে একটু ক্যারামেলের জুসটা সহ সার্ভ করতে হবে, এইটাই ফ্ল্যানের নিয়ম। আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি কিভাবে করতে হবে। একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখাচ্ছি যেটা কতটা সফট। দেখতে পাচ্ছেন যখন আমি চামচ দিয়ে চাপলাম বা যখন আমি চামচ দিয়ে কাটছি, খুব সুন্দরভাবে একদম সফটলি কিন্তু এটা কেটে যাচ্ছে। আর এটা এতই সফট, এতই তুলতুলে হবে যে যখন আপনি এটা মুখে দেবেন আপনাকে এক্সট্রাভাবে চাবাতে হবে না, এটা এমনি মুখে গলে যাবে। যেটা বলছিলাম, ক্যারামেলের জুসটা সহ আপনাকে এটা সার্ভ করতে হবে। ঠিক এইভাবে একটা পিরিচে নিয়ে চামচে করে একটু ক্যারামেল নিয়ে উপরে একটুভাবে ছড়িয়ে দেবেন। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। অবশ্যই তৈরি করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দেবেন। আর আমার অন্যান্য ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও আপনার স্বজনদের সাথে শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।